আজকের বক্তাদের জবান থেকে এমন যেন কথা বের করে দেন যে কথাগুলি আমাদের সবার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মধ্য থেকে ক্ষুদ্র একটি দল কেন বের হয়ে যায় না, যে দলটা দ্বীন ইলম শিক্ষা করার জন্য বের হয়ে যাবে, দ্বীনি ইলম তারা শিক্ষা করবে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর এই দলটা যখন ইলমে ফিকাহের ইলম অর্জন করবে, অর্জন করার পর সেই ইলম তারা নিজস্ব এলাকায় এসে, নিজের টিমের কাছে এসে, নিজের দলের কাছে আসে, তাদেরকে তারা সে ইলমে দ্বীন শিক্ষা করাবে। ওয়ালিয়ুনজিরু, এবং ভীতি প্রদর্শন করাবে। কি করাবে ভাই? ভীতি প্রদর্শন করাবে। এখন আসুন, ওয়ালিয়ুনজিরু, ভীতিটা কি জিনিস? ভয় কি জিনিস? ভয় হইতে পারে কয়েক ধরনের। তার মধ্যে এক নম্বরে ভয় হইল সাপের ভয়। সাপকে আমরা ভয় পাই না? আমরা সাপকে ভয় পাই? আওয়াজ দেন, সাপকে ভয় পাই? হ্যাঁ, সাপকে ভয় পাই। আগুনকে ভয় পাই আমরা? পাই। পানিকে ভয় পাই আমরা? পাই। কথা বলেন ঠিক কিনা? এটা এক ধরনের ভয়। আরেক ধরনের ভয় হইল নিজের পিতা তার অবুঝ শিশুকে পুকুরের পার দিয়ে নিয়ে যাচ্ছে, সন্তানটা পুকুরে নামার জন্য অধীর আগ্রহে সে লাফালাফি করতেছে। আচ্ছা বলেন তো, সেই পিতাকে সেই বাচ্চাটাকে পুকুরে নামতে দিবে? সে তো সাঁতার জানে না। কথা বলেন ঠিক কিনা? সেখানেও একটা পিতার ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? কি আছে সেখানে? একটা পিতার ভয় আছে। একটা হলো হিংস্র জানোয়ারের ভয়, একটা হলো আগুনের ভয়, একটা হলো পানির ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়। এই ভয় এক ধরনের। আরেক ধরনের ভয় হইল স্নেহশীল, মমতা, ভালোবাসার ভয়, যে ভয়টা পিতার ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিয়ুনজিরু কওমাহুম দ্বারা বোঝাচ্ছেন, বান্দা ভয় দ্বারা তোমার ওই ভয়, যেই ভয় পিতা তার সন্তানের জন্য ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবীদেরকে মুনজির বলা হয়, এই কারণে নবীদেরকে মুবাশশির বলা হয়। কারণ উলামায়ে কেরাম যেই ইলম পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, এই ইলমটা উলামায়ে কেরামের নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি